মা কি ব্যাপার? অতই কি হয়েছে? যা করেছি একদম বেশ করেছি। তোমার এই মাকে আমি আমার বাড়িতে ঢুকতে দেব না। ওনার সাহস দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই। ওনার ছেলে ওনাকে এখন তার বাড়িতে থাকতে দিচ্ছে না, ভাত কাপড় দিচ্ছে না, আদর যত্ন করছে না। এখন শেষমেশ কি হলো? সেই ঘুরে ফিরে সৎ ছেলে আলিফের বাসায় তার আসতে হলো। কেন? তোমার মায়ের এত বড় সাহস কে দিয়েছে আমাদের বাড়িতে আসার? ওনাকে আমি এই বাড়িতে রাখবো না। উনি আমার সৎ শাশুড়ি, তোমার সৎ মা। ওনার কোনো অধিকার নেই আমাদের বাড়িতে থাকার। সেজন্য ঘাট ধাক্কা দিয়ে আমরা ওকে বের করে দিয়েছি। বাস, অনেক বলে ফেলছি। হ্যাঁ, সৎ মা তো কি হয়েছে? সে তো আমার মা, আমি তো তাকে মা বলে মানি। সে আমার বাড়িতে আসছে, আমার বাড়িতে থাকবে, তাতে সমস্যা কোথায়? দুলা ভাই আপনিও না। আচ্ছা আপনি কি বুঝতে পারতেছেন না? আপনার মার এই সমস্ত হলো নাটক, বুঝছেন? নাটক। যখন দেখছে যে ওনার ছেলে ওনার থাকতে দেয় নাই, এখন সৎ ছেলে বাড়িতে সুর করে চলে আসছে। আর আপনি ভুলে গেছেন উনি আপনার সৎ মা। আর উনি হইতেছে আমাদের ফ্যামিলির একটা আবর্জনা, আর আবর্জনার বাড়ি থেকে ফেলে দেওয়া ভালো। হ্যাঁ, ও একদম ঠিকই বলেছে। এই মহিলা হচ্ছে আবর্জনা। আর তাছাড়া এই মুরব্বী মহিলা যদি এ বাসায় থাকে, এ বাসায় অনেক অশান্তি হবে। তার চেয়ে বরং আপু বাসা থেকে বের করে দিচ্ছে, ওইটাই হবে। দুলা ভাই, আপনি মুরব্বী মহিলাটাকে বাসা থেকে বের করে দিন। এই, এত কথা বলতেছো কেন? হ্যাঁ, এত কথা বলতে কে বলছো তোমাদেরকে? এটা কি তোমাদের বাড়ি? বাড়িটা কিন্তু আমার, এটা ভুলেছো। আমার বাড়িতে আমি তোমাদেরকে দয়া করে থাকতে দিছি। আমার বাড়িতে যদি আমার মা না থাকতে পারে, তাহলে এই বাড়িতে কেউ থাকতে পারে। দেখো, তুমি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করছো। তুমি আমার সামনে আমার ভাইয়ের বউকে অপমান করছো। শোনো, এই মহিলার জন্য তোমার এত কিসের দরদ? উনি তোমার সৎ মা, এটা তোমার ভুলে গেলে চলবে না। উনি যদি তোমার নিজের মা হতো তাহলে একটা কথা ছিল। একটা সৎ মায়ের জন্য মানুষের যে দরদ এত উতলে উঠতে পারে, আমি তো সেটা কোনো ভাবতেই পারি না। সৎ মা করতে করতে মুখে ফেনা তুলে ফেলছো। কাকে সৎ মা বলতেছো? হ্যাঁ, এটা আমার সৎ মা। এটা তোমাদের কাছে, কিন্তু আমার কাছে না। সে ছোটবেলায় নিজের মাকে হারাইছে। তারপর থেকে এই মানুষটা আমাকে মানুষের মতো মানুষ করছে। শুধুমাত্র ভাইদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি নিজের মতো বের হয়ে চলে আসছি। আমি নিজের পায়ে দাঁড়াইছি, নিজে প্রতিষ্ঠিত হইছি। আমার মা আমার কাছে কখনো কোনো আবদার নিয়ে এসে দাঁড়ায়। আজকে প্রথম সে আমার বাড়িতে আসছে, আর তাকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ। এই মানুষটার অবদান আমার জীবনে কতটুকু, এটা তুমি না জানলেও আমি খুব ভালো করে জানি। আমার মা মারা যাওয়ার পরে এই মানুষটা যদি আমার কাছে না আসতো, আমাকে নিজের সন্তানের মতো মানুষ না করতো, তাহলে আজকে আমার রাস্তায় পড়ে থাকতে হতো, টোকাইয়ের মতো ঘুরতে হতো। আর সেই মানুষটাকে তুমি আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা, এটা আমি চেয়ে চেয়ে দেখবো? কখনো না। আমার মা আমার বাড়িতে থাকবে, আমার মা আমার বাড়িতে খাবে, আমার টাকায় চলবে। তাতে যদি কারো কোনো সমস্যা থাকে, সেই মানুষটা এখান থেকে চলে যেতে পারে। দেখো, তুমি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করছো। সামান্য এই মহিলার জন্য, তোমার সৎ মা, তার জন্য তুমি কিনা আমার গায়ে পর্যন্ত হাত তুলেছো। তুমি যত যাই বলো না কেন, আমি এই মহিলাকে এই বাড়িতে ঢুকতে দেবো না, থাকতেও দেবো না। এটাই আমার শেষ কথা। থাকবো মা, আমারে আর এই বাড়ির থেকে তোমার কষ্ট করে বাইর করতে হইব না। আমি এই বাড়ির থেকে নিজেই চলে যাইতেছি। তাই জানো বৌমা, অনেক আশা নিয়ে আইছিলাম, মুখ ভরা আশা নিয়ে পোলার বাড়িতে আইছিলাম। সৎ পোলা, তুমি কইলা না তোমার কাছে হইতে পারে সে সৎ, আমার কাছে না। জাগো, আমি পেটে ধরছিলাম আমার আপন পোলা, এরা আমারে বাড়ির থেকে বাইর করে দিছে। ভাবছিলাম আলিপের বাড়িতে আইলে মনে হয় আমি ভালো থাকতে পারবো। আমার সৎ পোলার বাড়ি, আমি কোনোদিনে তার সৎ মনে করি নাই। তাই এই বাড়িতেও যেহেতু থাকতে পারবো না, আমি চলে যাইতেছি। আমার লেগে তোমাকে সংসারে অশান্তি বাড়াইয়া দরকার নাই। বাজার, তুই ভালো থাকিস বাজার। দাঁড়াও না, তুমি কোথায় যাচ্ছ? এই বাড়ি থেকে তুমি কোথাও যাবে না। তুমি এতদিন পর আমার কাছে আসছো, আমার কাছে থাকতে আসছো। আমি তোমাকে এইভাবে যেতে দিতে পারি না। আমার মা আমার বাড়িতেই থাকবে, আমার কাছেই থাকবে। তাতে যদি কারো কোনো সমস্যা হয়, তাকে আমি এই বাড়ি থেকে বের করে দিতে 1 মিনিটও ভাববো না। চলো।